স্বার্থের দুনিয়ায় খারাপ ভালো বলতে কিচ্ছু নেই। আপনি যার ভালো করবেন সে আপনাকে ভালো বলবে, যাকে সাপোর্ট দিতে পারবেন না সে আপনাকে খারাপ ভাববে, এটাই স্বাভাবিক। তাই বলে জনে জনে একটা মানুষ তো আর সবার মন রক্ষা করে চলতে পারে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নুসরাত ট্রেসি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ দেখার জন্য। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। বিকজ এই তো দুদিন আগে বৃষ্টি হয়ে গেল, মাটিটা এখনও ভিজা, শরীরটা এখনও আমাদের সতেজ, অতটা দাবদাহ নেই, মনটাও বেশ ফুরফুরে লাগছে, আমার খুব ভালো লাগছে। তো আজকে আমি কি রেসিপি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে ভাবলাম যে যেহেতু ইলিশ মাছ আছে, এটা দিয়ে আমি একটা মিক্সড সবজি দিয়ে পাতলা ঝোল ঝাল কারি করি। সেই রেসিপি নিয়েই সরাসরি রান্নাঘর থেকে উপস্থিত হয়ে গেছি। রান্না করছি ইলিশ মাছের ঝোল। সুপ্রিয় দর্শক, সবাই আমরা কম বেশি রান্না জানি, তারপরও এই যে সবার সাথে আড্ডা দিতে খুব যে ভালো লাগে, নিজেকে আড়াল করে রাখতে চাইলেও পারি না কেন যেন। সবার ভালোবাসার টানে বারবার ছুটে আসি আপনাদের মাঝে। তো আমি মাছগুলো প্রথমেই ভেজে তুলে নিয়েছি, এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যখন উপরে তেল চলে আসছে, ঠিক এই মুহূর্তে আমি সবজিগুলো অ্যাড করে দেব। সুপ্রিয় দর্শক, সবজি হিসেবে নিয়েছি বরবটি, ডাঁটা আর হচ্ছে কাঁকরোল। আমি কষানো মশলার মধ্যে সবজিগুলো ঠেলে দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার সবসময় সাদা মাঠা খাবার খুব বেশি পছন্দ। তেল ঝোল একদমই নয়, তারপরেও করতে হয়। বাসায় সবাই তো আর সবার রুচি তো এক না। তো মাঝে মাঝে তেল ঝোল ঝাল কারি করি, আবার মাঝে মাঝে আমার পছন্দ অনুযায়ী সবজিটা আমি খুব বেশি লাইক করি, সবজি দিয়েই বেশিরভাগ কারি করি। আর এটা খুবই হেলদি। গরমে শরীর শীতল রাখতে অবশ্যই আপনাকে সবজি খেতে হবে। মস্তিষ্ক ঠান্ডা রাখতে হলে, ভালো সার্ভিস পেতে হলে অবশ্যই আমাদের ভেবে চিন্তে পুষ্টি সমৃদ্ধ খাবার নিতে হবে। তো আমার সবজি যখন একেবারে উপরে বলক চলে আসছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমার রান্না শেষ পর্যায়ে পাশাপাশি রান্না করে নিয়েছি সবুজ শাক ভাজি, তার পাশাপাশি ছিল ছোট্ট একটা মাছের কারি।